ওরা কবরে যাবে তাও বিপদ, কিয়ামতের দিন উঠবে তাও বিপদ। শুধু দুনিয়ার জীবনের সামান্য একটু সময় হয়তোবা আরাম আয়েশে থাকতে পারবে, আহ্লাদে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিপদ তাদের যারা আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আর রব্বুল আলামিন বলেন যারা মুনাফিকি নীতি অবলম্বন করবে তাদের জন্য আমি আল্লাহ জায়গা প্রস্তুত করে রেখেছি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিকি নীতি অবলম্বন করবে তাদেরকে আমি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে পাঠিয়ে দেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন তাদের মনে হয় জীবনের দাম ছিল না? ছিল। তাদের কি ব্যবসা বাণিজ্য ছিল না? ছিল। তাদের কি ঘর বাড়ি ছিল না? সংসার ছিল না? ছেলে মেয়ে ছিল না? তাদের জীবনের কি কোনো দাম ছিল না? তারা সব ত্যাগ করলেন কেন? কারণ তারা বুঝতে সক্ষম হয়েছিলেন আমাকে যিনি ডাক দিয়েছেন তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার মালিক। আমাকে ডাক দিয়েছেন আমার ব্যবসা চলে যাক, আমার সংসার চলে যাক, আমার জমি জিরাত চলে যাক, প্রপার্টি চলে যাক, আমার জীবনটুকু যদি চায় চলে যাক, আল্লাহ যদি চান দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহর বান্দা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চাই। লস হয় নাই, কারণ হযরত আবু বকরের মতো ব্যক্তি যিনি জীবন সায়ান্নে শেষ পর্যন্ত যখন রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর যখন ইমাম, তিনি যখন ইমামতিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম পিছন থেকে আবু বকরের লুঙ্গির দিকে তাকিয়েছেন, কারণ লুঙ্গিটা খেজুর আঁশ দিয়ে সেলাই করা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন আমার কাছ থেকে কালে কালে যুগে যুগে হেদায়েত যাবে যদি তোমরা এই হেদায়েত অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কবরে কোনো চিন্তা নাই, কিয়ামতে কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নেতৃত্বে আমরা সকলে একযোগে হয়ে কাঁধে কাঁধ মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় পৌঁছাবেন? জোরে বলেন কোথায়? এই যে কষ্ট করে আসছেন কিসের আশায়? খালি কি ওয়াজ শোনার জন্য না অন্য কোনো নিয়ত আছে? আল্লাহর জান্নাত পেতে চাই আমরা। কি পেতে চাই? আল্লাহর রেজামন্দি পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান? আল্লাহর জান্নাতে যেতে চান মায়েরাও হাত উঠাবেন। কারা কারা পেতে চান দুই হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর ওদের বলেন আমিন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি নবীদেরকে আমাদের মাস্টার করে দিলেন। এরপরেও আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যেটা যাবে সেইটা দিয়ে মানুষকে চালাও, এর বাইরে চালানোর কোনো জায়গা নাই। এরপরেও যদি কোনো মানুষ আল্লাহকে ভুলে অন্য কোনো মানুষের মতাদর্শ গ্রহণ করে, কারণ আমাদের দেশে যে মতাদর্শ চলছে এখনো দিনেরা চলেন রাষ্ট্র, ব্যাংকগুলি চলে সব সুদের উপরে না সুদের বাইরে? জোরে বলেন। এইটার যিনি প্রবক্তা তিনি হলেন কার্ল মার্কস। কে? জোরে বলেন। কার্ল মার্কস হল এটার প্রবক্তা। আর 1500 বছর আগে যারা চালিয়েছিল তারা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান। তারা এই অর্থনীতি চালিয়েছিল আরব জামানে, সেটা হলো সুদ ভিত্তিক। আমি আপনাদেরকে যা বলতে চাই, যদি আল্লাহ যেটা পছন্দ করে নাই সেটা উৎখাত করে দিয়ে
আল্লাহ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার জন্য আপনাদের নির্দেশ দিলেন। বলুন হরিপুরের ভাইরা, চাটমোহরের ভাইরা, কে কয়জন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কয়জন সাড়া দিয়েছেন? যখন মিছিল বের হয় হুজুরেরা কয় আল্লাহ ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তখন আপনারা মাথা নিচু করে চা খান জন্মের খাওয়া, ঠিক কিনা বলেন? আমাকে যেন মৌলানা আব্দুল হামিদ না দেখে, মৌলানা আতাউর রহমান যেন আমাকে না দেখে, নাকি কম ঘাপটি মেরে চায়ের দোকানে চা খাই। আর যদি দেখেও ফেলে দেয় তাও বলি যে হুজুর সময় টময় ভালো যাচ্ছে না, তো এই জন্য একটু মিলেমিশে চলতেছি, নাকি? আমার ভাইয়েরা, যারা মিলেমিশে চলতেছিলেন মিলেমিশেই চলেন, নাকি বলেন? যেদিন কবরে চলে যাবেন হরিপুরের গোরস্থানে, সেই দিন মজা দেখাবেন, একজন সিনেমা দেখাবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? কবর কার কথা শোনে? না আপনার কথা শোনে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বললেন জাহিদু ফিল্লাহ, আল্লাহর গোলামেরা সংগ্রাম করো আল্লাহর জন্য। হাক্কা জিহাদি, যেমন সংগ্রাম করা উচিত। বলবেন হুজুর মারার বুদ্ধি করতেছেন। মরার বুদ্ধি, মরার বুদ্ধি তো আমরা করি নাই, কারণ মরার বুদ্ধি যারা করেছেন তারা যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, এরা মরার বুদ্ধি করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা কবরে যাবে তাও বিপদ, কিয়ামতের দিন উঠবে তাও বিপদ। শুধু দুনিয়ার জীবনের সামান্য একটু সময় হয়তোবা আরাম আয়েশে থাকতে পারবে, আল্লাহতে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিপদ তাদের যারা আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আর রব্বুল আলামিন বলেন যারা মুনাফিকি নীতি অবলম্বন করবে তাদের জন্য আমি আল্লাহ জায়গা প্রস্তুত করে রেখেছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিকি নীতি অবলম্বন করবে তাদেরকে আমি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে পাঠিয়ে দেব। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন তাদের মনে হয় জীবনের দাম ছিল না? ছিল। তাদের কি ব্যবসা বাণিজ্য ছিল না? ছিল। তাদের কি ঘর বাড়ি ছিল না? সংসার ছিল না? ছেলে মেয়ে ছিল না? তাদের জীবনের কি কোনো দাম ছিল না? তারা সব ত্যাগ করলেন কেন? কারণ তারা বুঝতে সক্ষম হয়েছিলেন আমাকে যিনি ডাক দিয়েছেন তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার মালিক। আমাকে ডাক দিয়েছেন আমার ব্যবসা চলে যাক, আমার সংসার চলে যাক, আমার জমি জিরাত চলে যাক, প্রপার্টি চলে যাক, আমার জীবনটুকু যদি চায় চলে যাক, আল্লাহ যদি চান দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহর বান্দা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চাই। লস হয় নাই, কারণ হযরত আবু বকরের মতো ব্যক্তি যিনি জীবন সায়ান্নে শেষ পর্যন্ত যখন রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর যখন ইমাম, তিনি যখন ইমামতিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম পিছন থেকে আবু বকরের লুঙ্গির দিকে তাকিয়েছেন, কারণ লুঙ্গিটা খেজুর আঁশ দিয়ে সেলাই করা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান কমে গেছে মনে হয়, নাকি কমে গেছে? শুধু কি আমরাই জানি না, ইন্ডিয়ার হিন্দু দাদারাও জানে, ঠিক কিনা বলেন? এই জন্য তো আমাদের দিয়ে এত ভয়, এই জন্যই তো আমাদের নিয়তের এত ভয়। বাংলাদেশে যদি একবার টুপিওয়ালারা জেগে ওঠে আর যদি একবার তাকবীর দিয়ে ওই মসজিদ দখল করে ফেলে, আমাদের দাদাগিরি আর এই দেশে থাকবে না। এই জন্য তারা সাইদিকে হত্যা করে বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। কলিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোনো লাভ হবে না। সাইদিকে মারলেও লাভ নাই,
ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কোনো লাভ হয় নাই। নিজামীকে বিদায় করা হয়েছে, কোনো লাভ নাই। কারণ তৌহিদি জনতা বাংলাদেশে এখন কি ইসলামের পক্ষে বেশি না বিপক্ষে বেশি? যারা বলেন পক্ষে বেশি না বিপক্ষে বেশি? এর পক্ষে যদি বেশি হয় তাহলে নারায়ে তাকবীর সব ইসলামী দল মিলে যদি একবার বাংলাদেশে নারায়ে তাকবীর দিতে পারে। এই জন্য দাদাদের মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের ঘাড়ে সওয়ার হয়ে তারা পতিত স্বৈরাচারের সঙ্গে মিলে আবার এই বাংলাদেশে তারা তাণ্ডব চালাতে চায়, আবার ব্যাংক লুটপাট করতে চায়, এই সমাজ আবার তারা শাসন করতে চায়। আমাদের বুকের রক্তটা তাদের রক্ত থাকবে, আমরা সেটা হতে দেব না। যে চিৎকার দিবেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়া জিতাবাকুম। এবার আসুন, আল্লাহ বললেন তোমরা আল্লাহর জন্য সংগ্রাম করবে। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য সংগ্রাম করবে। যেমন সংগ্রাম করা দরকার, সাহাবায়ে কেরাম যেমন সংগ্রাম করেছিলেন সেই রকম সংগ্রাম আমাদের করতে হবে। রাজি আছেন তো সকলে? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সংগ্রাম করব কেন? এটা আবার আল্লাহ বলে দিলেন হুয়া জিতাবাকুম, আমি তোমাদের বাছাই করেছি। বাছাই করেছেন কে? আল্লাহ। এই দিক তাকান, আল্লাহ বলেন হুয়া জিতাবাকুম, আমি তোমাদের বাছাই করেছি। সুবহানাল্লাহ বলবেন না? বাছাই করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, চাটমোহরের ইয়নো চৌধুরী সাহেব না, মুসা নাসের চৌধুরী, আমি চৌধুরী বললাম, চৌধুরী সাহেব ভাঙ্গুরা ফরিদপুর চাটমোহর থেকে ৩-10-30 জন মানুষ বাছাই করলো। তাদের গোল্ড মেডেল দেওয়া হবে। কি দেওয়া হবে? গোল্ড মেডেল দেওয়া হবে। এই 30 জনের স্বর্ণ পদক দেওয়া হবে। আর উনি ঘোষণা করলেন জনসমক্ষে এটা দেওয়া হবে। এই 30 জনই সেখানে থাকবে না, আপনারাও দৌড়াবেন ওইটা দেখার জন্য, আপনারাও দেখবেন দেখার জন্য। কারণ উনি একজন ইয়নো, এই একটা উপজেলার মালিক মাত্র। তিনি যদি এইটা বাছাই করে তাদের স্বর্ণ পদক দান করেন, আর সেই লোকগুলি দেখার জন্য খালি কি চাটমোহরের সাংবাদিকরাই যাবে না পাবনা শহর থেকে আসবে? পাবনা শহর থেকে আসবে। ওই লোকগুলিকে কাদের স্বর্ণ পদক দেওয়া হলো ভালো মানুষ এই 3টা উপজেলার, তাদেরকে একটু দেখে আসি। পরের দিন দেখবেন সব জাতীয় সম্প্রচার, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব মিডিয়া দেখবেন তাদের ছবি। একজন ইয়নো এই কাজটা করেছে, বাছাই করেছে ভালো মানুষ হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে, এখন 800 কোটি মানুষ সারা দুনিয়ায়। এই 800 কোটি মানুষের মধ্যে শুধু 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। কয়শো কোটি? 200 কোটি। এই 200 কোটির মধ্যে বাংলাদেশে 93 ভাগ মুসলমান। এই 93 ভাগের সব মুসলমানই কি ইসলামের পক্ষে? না। সবাই কি ইসলামের পক্ষে? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো মানুষ, তাহাজ্জুদ পড়ে। হাজী সাহেব, গাজী সাহেব, তাকে যা জিজ্ঞেস করবেন, হুজুর আসেন, হাজী সাহেব আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা দরকার, আল্লাহ বলে দিয়েছেন। ভাই আপনারাই করেন কেন? কি কয়? কি কয়? আপনারাই করেন কেন? ও কাম আমাদের না। আপনি কি করেন? আমি অন্য দল করি। কি করে? অন্য দল করে। তাহলে বোঝা গেল সব মুসলমান ইসলামের পক্ষে নাই। এরই মধ্যে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার পক্ষে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সব কিছুর মধ্য থেকে বাছাই করেছি। জয় বাংলার দিন শেষ, ইসলামের। আপনারা কি আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? সত্যি কি একমত?
তাহলে আমরা নারায়ে তাকবীরের পক্ষের জনশক্তি, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষের জনশক্তি। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, আমি বলি নাই। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বাছাই করেছি সব মানুষের মধ্যে থেকে। এই জন্য তাকবীর হবে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য তাকবীর হবে না। যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ। আমরা এবার জামাত ইসলামের বাংলাদেশ কায়েম করব না। কার ইসলাম কায়েম করব? আল্লাহর ইসলাম, ইসলামের বাংলাদেশ কায়েম করব। এজন্য সব ইসলামী দলকে আমরা আহ্বান জানিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? এই আহ্বানে যারা সাড়া দেবে আলহামদুলিল্লাহ। যদি কেউ সাড়া না দেয়, সাংবাদিক ভাইয়ের এই কথাটা তুলে ধরবেন পত্রিকায়। যদি কেউ সাড়া না দেয়, আর এই সাড়া না দেওয়ার কারণে যদি বাংলাদেশে ইসলাম কায়েম না হয়, কাল কিয়ামতের ময়দানে আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব ইনশাআল্লাহ। কারণ তাদের কারণে বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয়, তাহলে তারা আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়ান লাগবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা সকলকে এক প্ল্যাটফর্মে ইসলামকে বিজয়ী করার জন্য এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানাই। যেমনি আল্লাহ তাআলা বললেন ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। আল্লাহ যদি বাছাই করেন, আমাদের কি কোনো ভয় আছে? জোরে বলতে হবে, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। অতএব জেল 3 বার খাটেছি। যদি হাসিনাই কয়দিন থাকতো, তাহলে আরো 3 বার খাটা লাগতো মনে হয়, নাকি কোন? আল্লাহ বাঁচাইছে যে দুষ্ট মহিলা বাংলাদেশ থেকে সাওয়াল ফল বিদায় করে দিচ্ছে, ছেলে পেলে বিদায় করেছে না ছাত্র জনতা। এই জন্য ছাত্র জনতাকে আমরা কি জানাই? স্যালুট, স্যালুট জানাই। যারা ছাত্র জনতার আন্দোলনকে বাম চোখে দেখছেন, তেরা চোখে দেখছেন, তাদের অনুরোধ জানাতে চাই, আপনারা আজকে রাজপথে লড়াকু সৈনিক বলছেন, আপনারা কারো আদর্শের সৈনিক বলছেন, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। এটা কথা বলতে পারতেন না আজকে যদি ছাত্র জনতা এই অবস্থান আপনাদেরকে সৃষ্টি করে না দিত। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, যদি কেউ আমার নিয়ামতের শুকরগুজারি করে, আমি তাহলে তাদের নিয়ামত বাড়ায় দেব। আমরা ইসলামপন্থীরা এই নিয়ামতের শুকরগুজারি করতে চাই। আপনারা রাজি আছেন তো সকলে? আমরা ছাত্র জনতা যে নিয়ামত, তাদের মাধ্যমে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরগুজারি করতে চাই। বাংলাদেশের এই রাজপথে দাঁড়িয়ে স্বাধীন মতামত ব্যক্ত করে, স্বাধীন কথা বলে, কোরআনের কথা বলে, বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে, আল্লাহর আইনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার আইন বাস্তবায়ন করতে চাই আমরা? যারা বলেন কার আইন? আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, অন্য কার আইন বাস্তবায়ন করতে চাই না। এই জন্য আমরা এবার বাংলাদেশে ইসলামের বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। রাজি আছেন আপনারা সকলেই? তো সত্যি রাজি আছেন তো? এই কয়জনই না বাড়িতে বউ সাওয়াম নিয়ে সকলেই আমরা একমত, সবাই একমত। পড়শি একমত হয় নাই, পড়শিরা এখনো একমত হয় নাই, হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে ইসলামের দাওয়াত পেশ করার যোগ্যতা অর্জন করতে হবে। যদি দাওয়াত পেশ করার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে বাদশাহী দান করবেন, কবরে বাদশাহী দান করবেন, কিয়ামতে বাদশাহী দান করবেন, বিনা হিসাবে জান্নাত দেবেন। কি দেবেন? বিনা হিসাবে জান্নাত দেবেন। প্রিয় ভাইয়ের, আমার সময় 1 ঘন্টা, ভূমিকাতেই বেশি সময় নিয়ে ফেললাম। কত সময়? আমার ভাই এখানে জামাতে নামাজ হবে, সমস্যা নাই।
সমস্যা নাই, এখানে জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া কোনে দুপুরে? এই যারা আসছে এদের খাওয়া দাওয়া করে আসছেন, আবার বাড়িতে খাবেন। একটু বিপদী সমস্যাই হবে, একটু ক্ষুধা লাগবে, তাই না? তো মুজাহিদরা খাবার চিন্তা করে না। বদরের প্রান্তরে সকল সাহাবী রোজা ছিলেন। কি ছিলেন? রোজা ছিলেন। শুক্রবারের দিন রাসূল বললেন রোজা ভেঙে ফেলে দাও। কি বললেন? রোজা ভেঙে ফেলে দাও। তা আমরা আজকে যারা আমরা কিছু সময়ের জন্য আমরা আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, নাকি কম? খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। আমরা আজকে ইসলামের পক্ষে স্লোগান দেব এখানে, কারণ আল্লাহ বললেন হুয়াজ তাবাকুম, আমি তোমাদের বাছাই করেছি। বাছাই করা সৈনিক আমরা। আমরা যদি আল্লাহর বাছাই করা সৈনিক হই তাহলে কি ভয় আছে? জোরে বলেন, ভয় আছে না? দুই একজনের ভয় আছে এখনো দেখা যায়। সম্মানিত ভাইরা আমার, প্যান্ডেলের পশ্চিমে যারা হোন্ডা রেখেছেন, হোন্ডাগুলো দয়া করে ওই যে পূর্ব সাইডে গ্যারেজে ওখানে দিয়ে আসেন। আমাদের এখানে তো মঞ্চে আসার রাস্তা, প্লিজ প্লিজ ভাইরা আমার, যারা প্যান্ডেলের পশ্চিমে হোন্ডা রেখেছেন হোন্ডাগুলো দয়া করে পূর্ব দিকে গ্যারেজে রেখে আসেন। হোন্ডা এখানে কেউ রাখবেন না। জি মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বাছাই করে দিনের মুজাহিদ হিসাবে কবুল করেছেন। এদিকে আপনারা বেজার, এদিক তাকান। মোটর সাইকেল দেবো একটা করে, সমস্যা নেই। খালি কি মোটর সাইকেল নেবেন? আর কিছু নেবেন না? কি নেবেন? জমি। জমি আল্লাহ তাআলা জমি দিবেন কতটুকু? 7 আসমান 7 জমিন ব্যক্তি, যত জমি সব জমি আল্লাহ তাআলা আপনাদেরকে দেওয়ার অঙ্গীকার করেছেন। রাজি না? বেজার না খুশি? বেজার না খুশি? খুশি তো? আমি বলি নাই, কোরআনে সব লেখা আছে। কোরআনে লেখা আছে দুনিয়ায় অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এই যে আপনারা ঘোষণা দিচ্ছেন যে হুজুর আমরা ইসলামের পক্ষে আছি, যারা দুনিয়ায় এই ভয়ে চলাফেরা করে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, এই ভয়টুকু যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকে আমি 2টা জান্নাত দান করব। কয়টা জান্নাত? 2টা। তাহলে একটা নিয়েই তো খুশি আমরা। আল্লাহু আকবার। কোরআনের পাখি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম জানেন তো আপনারা? জানেন তো? আমাদের প্রাণের স্পন্দন। পাবনায় দারুল আমান ট্রাস্টে উনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহ তোমার জান্নাত আমি চাই না, তোমার জান্নাতের এক কোণায় এই অধমকে একটু ঠাঁই দিয়ে দিও। তোমার জান্নাতের কোণায় অধমকে একটু ঠাঁই দিয়ে দিত। কত বড় আল্লাহর ওলি ছিলেন, এখন বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে, ঠিক কিনা বলেন? যা বলেছেন সব সত্যে পরিণত হচ্ছে, একটু এদিক সেদিক হয় নাই, ঠিক কিনা বলেন? গাছের গোড়া ধরে 12 কোটি মানুষ যদি ঝাঁকি দেয়, লাফালাফি করো না, একবারে মামু বলি দিল্লি গিয়ে পড়বা। বলেছিলেন কে? সাঈদী বলেছিলেন। এখন কোন জায়গায় গেছে? দিল্লিতেই গেছে, ঠিক কিনা বলেন? কলকাতায়ও যায় নাই। আমার ভাই, আল্লাহ বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বাছাই করেছি আল্লাহর জন্য সংগ্রাম করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আল্লাহ রাস্তা বলেছেন, কিন্তু সূরা হজের শেষ অংশে আল্লাহ বলেন আমি রাস্তার কথা কেন বলি নাই, সোজাসুজি আল্লাহর জন্য সংগ্রাম করার কথা বলে দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহ রাস্তায় সংগ্রাম করো জান আর মাল দিয়ে। কিন্তু সূরা হজের মধ্যে আল্লাহ বললেন জাহিদু ফিল্লাহ, সরাসরি আল্লাহ বলেন আল্লাহর জন্য সংগ্রাম করো, আল্লাহর জন্য সংগ্রাম করো। যারা আল্লাহর জন্য সংগ্রাম করে আল্লাহ বলেন আমি তাদের বাছাই করেছি, আমি যাদেরকে বাছাই করেছি ওরা যদি আমার রাস্তায় সংগ্রাম করতে এসে মারা যায় তাহলে দায় দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন আমার দায় দায়িত্ব, ওই বান্দার দায় দায়িত্ব আমার। কারণ আমি আহ্বান জানিয়েছিলাম, আমি তাকে যুদ্ধ করতে বলেছিলাম, আমি ইসলামের পক্ষে লড়তে বলেছিলাম, আমার পক্ষে লড়তে বলেছিলাম, এই জন্য ওর দায় দায়িত্ব, অন্য কারো নেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার দায় দায়িত্ব আমার। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। কেন? আমাদের সঙ্গে আছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রত্যেক পাতায় পাতায় মুমিনদের জন্য যেই বিধান, যেই নির্দেশনা দান করেছেন, এই নির্দেশনা মুমিনরা মেনে চলবে, মুসলমানরা মেনে চলবে। এই জন্য আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতটা ব্যাখ্যা করলে বোঝা যেত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, কোরআন শরীফের কিছু কিছু জায়গায় আল্লাহ পুরুষদের পাশাপাশি নারীদেরকেও লক্ষ্য করে বলেছেন, এখানেও তাই বলেছেন। এই সূরার নাম সূরা আহজাব, মদিনা মুনাওয়ারায় সূরাটা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 35 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন ঈমানদার পুরুষ এবং নারী, আল্লাহর প্রশংসাকারী পুরুষ, আল্লাহর প্রশংসাকারী নারী, আর সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, আর সত্যবাদী আর ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী, এবং যারা আল্লাহর কাছে বিনয়ী হয়, পুরুষ যারা বিনয়ী, নারীরা বিনয়ী যারা হয়, আর যারা আল্লাহর রাস্তায় দান করে দানশীল পুরুষ আর দানশীল রমণী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং যারা নিজেদের গুপ্তাঙ্গের হেফাজতকারী পুরুষ গুপ্তাঙ্গের হেফাজতকারী নারী, আর আল্লাহর জিকিরকারী আল্লাহর স্মরণকারী পুরুষ আল্লাহর স্মরণকারী নারী। এই কয়টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে যত গুনাহ আছে সব maaf করে দেব, আর আমি আল্লাহ তাআলা আজরান আযীমা তাদের দান করব। আমার কাছে সবচেয়ে দামি যে পুরস্কার আছে, এই পুরস্কার আমি হরিপুরের সব মুসলমানদেরকে দান করে দেব। সেটার নাম কি? জোরে বলেন, জোরে, সন্দেহ আছে, জোরে বলেন সেটার নাম কি? আর জোরে বলেন সেটার নাম কি? আজরান আযীমা। তাফসীরের মধ্যে
আজরান আজিমার ব্যাখ্যা হলো দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দান করবেন। খুশি না বাজার? আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন আমি তাদের জন্য ওয়াদা করেছি যারা আমার প্রতি ঈমান রাখে আর যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেলাফত দান করব। সূরা নূর, সূরা নূরের মধ্যে 55 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে রাজত্ব প্রদান করব। চাকমহলের ভাইরা প্রশ্ন করবে একটা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাজত্ব দিচ্ছেন না কেন? বলেন তো দেখি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে রাজত্ব দিচ্ছেন না? তাহলে ত্রুটি কোন জায়গায়? ত্রুটি হচ্ছে আমরা আমাদের জীবনকে এখনো বেশি ভালোবাসি আল্লাহর চাইতে, ঠিক কিনা বলেন? আমি এখন আমার সম্পদকে জান্নাতের চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পদকেই দুনিয়ার জীবনকেই বেশি ভালোবাসি। এই জন্য আমরা ইসলামপন্থীরা যখন ডাক দিলাম, কেউ আপনারা গেলেন না, জীবনও দিলেন না। ছাত্ররা মাত্র 2200 জীবন দিল, 27,000 আহত হলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশ স্বাধীন করে দিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাত, আমার বান্দার গুনাহ আমি মাফ করে দেব, আর আমি আজরান আজিমা কবরে তাদের সম্মাননা দান করব। কবরের সম্মান হলো, কবরের বিষয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, জোরে বলেন মারহাবা। কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আমি একটু আগেই তো বললাম, একদল নারায়ে তাকবীর পক্ষে আর একদল নারায়ে তাকবীরের বিপক্ষে, জোরে বলেন ঠিক কিনা? ওদের লক্ষ টাকা পুরস্কার দেবেন আর বলবেন একবার নারায়ে তাকবীর বলবে, কয় না আমার জয় বাংলাই ভালো, ঠিক কিনা বলেন? ও নারায়ে তাকবীর দিবে না। আর একদল কয় জালো রে জালো, নাকি আগুন জ্বালো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলাদা জায়গায় দেবেন। রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য আজরান আজিমা দান করব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আরশে আজিমের ছায়াতলে সম্মাননা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সর্বশেষ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? মেলা কয়টা গুণ আল্লাহ গুণ এখানে বর্ণনা করেছেন। পয়লা গুণ অর্জন করতে হবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পয়লা গুণ অর্জন করতে হবে মুসলমান হতে হবে। কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। নারী এবং পুরুষ দুইজনকেই বোঝানো হলো, মুসলমান পুরুষ আর মুসলমান নারী হওয়া লাগবে। বলবেন হুজুর আমরা মুসলমান বাংলাদেশে 92.73%, তাই না? 92.72 কি 73% মুসলমান বাংলাদেশে। হুজুর আমরা তো মুসলমান আছি, তাহলে নতুন করে মুসলমান হওয়া লাগবে কেন? ব্যাখ্যা শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান কাদেরকে বলেছেন? যারা আল্লাহর আইনের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর শ্রেষ্ঠত্বের উপরে, আল্লাহর উলুহিয়তের উপরে যারা নিজেকে সমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ যারা করে, আত্মসমর্পণ যারা করেছে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহ আজ থেকে তোমার কথার বাইরে যাব না, তোমার কোরআনের বাইরে যাব না, তোমার আইনের বাইরে যাব না, তোমার বিধানের বাইরে যাব না, তোমার নবীর হুকুমের বাইরে যাব না। আজ থেকে যদি কেউ সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, তারা হলো মুসলিম। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
অনেক কথা বলতে হয় শুধুমাত্র ইসলাম বোঝানোর জন্য। কারণ হলো মুসলিম যারা মুমিন তারা কিভাবে বুঝবো একটু পরে যাই। আগে পয়লা নম্বর কথা আসি, আমরা কি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে? সত্যি কি আত্মসমর্পণ করেছি? কারা কারা দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আত্মসমর্পণকারী কার কাছে? এই জন্য আমরা মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। কিছু কি বুঝলেন? আলেমরা বুঝলো, কিন্তু যারা বেআলেম মাদ্রাসায় পড়েন নাই তারা বোঝেন নাই। আসলামা যারা ইসলাম মেনে নিল, ইউসলিমু কি, আর যারা মেনে নেবে গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামান, ইসলাম শব্দের অর্থ হলো শান্তির বিধান। ইসলাম শব্দের মানে কি? শান্তির বিধান। এই কয়টা জিনিসের উপর যারা নিজেদেরকে সমর্পণ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহুয়া মুসলিমুন, ওই লোকগুলি হলো মুসলিম। ও নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ দুইটা পুরস্কার তাকে দান করবেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। দুইটা পুরস্কারে সে ভূষিত হবে যদি সে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, অন্য কারো কাছে নিজেকে সমর্পণ না করে। অন্য কারো আইন বানানো আইন আমার পছন্দ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন কাকে? ওমরকে ধমক দিলেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আশুরায় একটা রোজা পালন করে, আমাদের কাছে এই জিনিসটা ভালোই লাগলো আমার কাছে। আল্লাহ রাসূল ধমক মারলেন, খবরদার, খবরদার। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, মুহাম্মদ রাসূলকে অনুসরণ করা লাগতো।